আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সুনান আবু দাউদের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুনান আবু দাউদ 4987 নং হাদিস। هذا حديث صحيح عن أبي عمر رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا تبايعتم بالعينة وأخذتهم أذناب بالبقر। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাতি যখন মুসলিম জাতি যখন ইজা তাবায়াতুম বিল আইনা, মুসলিম জাতি যখন কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে বিজাতীয় যে রীতিনীতি আছে এগুলাকে অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলেন তখন তাদের উপরে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব নাজিল হবে। কি নাজিল হবে ভাই? আযাব। আমরা যদি কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে বিজাতির কে অনুসরণ করি, বিজাতীয় সংস্কৃতি থেকে শুরু করে সকল ক্ষেত্রে যদি তাদেরকে আমরা অনুসরণ করি, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে আমি আমার পক্ষ থেকে তোমাদের উপরে আযাব নাজিল করব। এই আযাবটা হতে পারে কখনো প্রচুর বৃষ্টি দিব, যেমন দুবাইতে বৃষ্টি দিয়ে ভাসায় গেছে, ঠিক কিনা বলে? দুবাইয়ের যে বিষয়টা সেটা হলো ক্লাউড সিডিং। আকাশের ভিতরে তারা এক ধরনের ইলেকট্রিক যন্ত্র তৈরি করে রাখছে। আকাশে যখন মেঘাচ্ছন্ন হয়, দূরের মেঘটাকে ওই ইলেকট্রিক যে শক আছে সেটা দূরের মেঘটাকে দ্রুত টানে আনে বৃষ্টিতে রূপান্তরিত করে এটা জমিনে ছড়ায় দেয়। এটা প্রথম আবিষ্কার করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেছে আবার ইসরায়েল। কারা? ইসরায়েল। আর এই পৃথিবীর বুকে সবচেয়ে ইসলামের চির দুশ্মন হলো, ইসলামের দুশ্মন এবং মুসলমানদের চিরশত্রু হলো কারা? বলেন তো ভাই? ইসরায়েল। এরা হলো মুসলমানদের ইসলামের চিরশত্রু। তো এরা তৈরি করার পরে তারা তাদের নিজের দেশে লাগাইলো না, তারা চাপাই দিল মুসলিম যে দেশগুলো আছে। মুসলিম দেশগুলোর ভিতরে বিলাসবহুল দেশ হলো যুক্তরাষ্ট্রের থেকেও দুবাই 22 গুণ অর্থনৈতিক ভাবে এগিয়ে আছে। কত গুণ? 22 গুণ। কিন্তু দুনিয়ার সব চোর বাটপার গুলাকে জায়গা দিয়েছে দুবাই সরকার। সবচেয়ে বড় বড় যেটা সন্ত্রাস, চোর বাটপার যেগুলা, এগুলা যায় দেখেন দুবাইতে গিয়ে তারা আশ্রয় নিয়ে তারা সেখানে অবস্থান করতেছে। তো এখন তারা আল্লাহর কুদরতের ভিতরে যখন হাত দিয়েছে, আল্লাহ তাআলা আকাশ থেকে ওয়ানসালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন আমি আকাশ থেকে বৃষ্টি নাজিল করে ফোঁটায় ফোঁটায় নাজিল করার পরে এই মৃত জমিনকে উর্বর করি, জীবিত করে দিই, এবং এখান থেকে তোমাদের জন্য স্থায়ী যে রিজিক আছে এটা আল্লাহ তাআলা আমাদের জন্য বরাদ্দ করে দেয়। বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা কোন জায়গায় কতটুকু বৃষ্টি প্রয়োজন এটা আল্লাহ তাআলা দিবেন আমাদেরকে। আর আমি যদি আল্লাহর কুদরতের ভিতরে হাত দিয়ে দেই, তাহলে আল্লাহ তাআলা খুশি হবে না বেজার হবে ভাই? আল্লাহ বলে তোর বৃষ্টি যেহেতু প্রয়োজন, আমি সময় মতো বৃষ্টি দেব, তোর এখনই প্রয়োজন। আকাশের ভিতরে তুই ইলেকট্রিক বিদ্যুৎ বা ইলেকট্রিক কোন যন্ত্র লাগায় রাখছিস সেই দ্রুত বৃষ্টিটাকে নামানোর জন্য, যা তোর জম্মের পানি দিলাম, তোর যে বুর্জ আল খলিফা এগুলা থেকে শুরু করে সবগুলাতে পানি ডুবাই দিব, যাতে করে তোর আর বেরোতে না পারিস। ঠিক কিনা বলেন ভাই? এই জন্য আল্লাহর কুদরতের ভিতরে হাত দেওয়া যাবে না। আল্লাহ নিজেই বলছেন ওয়ালা তাতাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফি যাতিল্লাহ। আল্লাহর কুদরতের ভিতরে আল্লাহর জাতকে নিয়ে, জাতের মধ্যে তোমরা কেউ হাত দিও না, বরং আল্লাহর সৃষ্টি যে আছে এই সৃষ্টিকে নিয়ে গবেষণা করো। আল্লাহর সৃষ্টি যে তিনি সৃষ্টি করেছেন এগুলা কি উপকারের জন্য তৈরি করেছেন এগুলা নিয়ে গবেষণা করো, তাহলে আল্লাহকে তোমরা পেয়ে যাবো। বলি সুবহানাল্লাহ। তাহলে কখনো কখনো আল্লাহ তাআলা
অতিরিক্ত বৃষ্টি দিয়ে আমাদের উপরে গজব দেন। এই অতিরিক্ত বৃষ্টি যখন, এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বৃষ্টি হইতো তখন আল্লাহর কাছে বলতো, আল্লাহ রহমতের বৃষ্টি দিও, গজবের বৃষ্টি দিও না। যেমন পূর্বের অনেক নবীদের উম্মতদেরকে আল্লাহ তাআলা গজবের বৃষ্টি দিয়ে, বৃষ্টির মধ্যে এমন ধরনের জীবাণু আল্লাহ তাআলা দিয়েছিলেন, সেই বৃষ্টি পানি যে শরীরে পড়েছে সেই শরীরগুলা সঙ্গে সঙ্গে ক্ষত বিক্ষত হয়ে লোকগুলা মারা গেছে। এই জন্য বৃষ্টি যখন নাজিল হয় আল্লাহর কাছে তখনও বলতে হয়, আল্লাহ রহমতের বৃষ্টি দাও, গজবের বৃষ্টি আমাদেরকে দিও না। আবার যখন বৃষ্টি বন্ধ হয়ে যায়, বৃষ্টি দেওয়া বন্ধ হয়ে যায়, যেমন এখন দেখেন আমরা বৃষ্টির জন্য হাহাকার, জমিনের ফসলগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। বিশেষ করে বাদামের আবাদ যারা করেছেন দেখবেন ক্ষেতের ভিতরে রস না থাকার কারণে বাদামের গাছগুলো মরে যাইতেছে, ঠিক কিনা বলেন? এই বৃষ্টিটা বন্ধ হয় কোন কোন কারণে? মানুষের কোন অপরাধের কারণে? আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতে তেলাওয়াত করেছি সেই আয়াতের উপর হয়তো আলোচনা ঢুকতে পারি কিনা দেখি, চেষ্টা করব। কোন কোন অপরাধের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানি গজব নাজিল করে? তার প্রথম নাম্বার যে গজব, প্রথম নাম্বার অপরাধ, মুসলিম জাতি যখন প্রকাশ্যে জেনায় লিপ্ত হয়ে যায়। প্রকাশ্যে কিসে লিপ্ত হয়ে যায়? ভাইয়ের আমার, আমরা যারা এখানে আছি এখন দেখেন, প্রকাশ্যে জেনা বলতে কাকে বোঝায়? আন-নাজরু ফিল আইনি ফিজ জিনা, চোখের দৃষ্টিটাও কিন্তু এক ধরনের জেনা। কথা বুঝতে পারছেন? দুই রানের মাঝখানে গুপ্তাঙ্গ দিয়ে যেটা জেনা করা হয় এটা হলো চূড়ান্ত পর্যায়ের জেনা। কিন্তু এছাড়া আরো অনেকগুলো জেনা আছে। কান দিয়ে খারাপ কিছু শোনা, এটাও কানের জেনা হয়। হাত দিয়ে বেগানা নারীর গায়ে হাত দেওয়া, এটাও এক ধরনের জেনা। চোখ দিয়ে বেগানা নারীর দিকে কুদৃষ্টি দেওয়া, এটাও জেনা। এখন আমাদের সমাজের ভিতরে যেসব মা বোনেরা অশ্লীল পোশাক পরিধান করে রাস্তাঘাটে যখন চলাচল করে, ভাইরা, যদি ফুলের মধ্যে মধু থাকে তো মৌমাছি সেখানে মধু আহরণ করতে যাবে কিনা ভাই? তারপর স্বভাবই হলো মধু আহরণ করা, ঠিক কিনা বলে? ঠিক তদ্রুপ নারীরা যদি এই ধরনের অশ্লীল পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করে, একজন নারী সে নিজেও জাহান্নামে গেল। সে রাস্তাঘাটে চলতে গিয়ে যত পুরুষ তার দিকে কুদৃষ্টি দিল, সে পুরুষগুলাকেও তাকে কামিং ফির নার, আসো জাহান্নামের দিকে আসো। এই যে মানুষগুলাকে জাহান্নামের দিকে ধাবিত করতেছে এক শ্রেণীর নারীরা অশ্লীল পোশাক পরিধান করে। প্রিয় ভাইরা আমার, সেই নারী আপনাদের মধ্যে কারো বোন, কারো স্ত্রী, কারো মেয়ে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, একজন নারী যখন জাহান্নামে যাবে, 4 জন পুরুষকে সে জাহান্নামে নিয়ে যাবে। বেপরদার কারণে সে যে জাহান্নামে যায়, 4 জন পুরুষকে সে সাথে নিয়ে জাহান্নামে যায়। প্রথম নাম্বার হলো স্বামী। প্রথম নাম্বার কে? স্বামী। তারপর হলো ছেলে। আর বাপের ঘরে থাকতে বাবা অথবা ভাই। বাবার ঘরে থাকতে বাবা অথবা কে? ভাই। আর স্বামীর ঘরে আসার পরে স্বামী অথবা তার যদি বড় ছেলে থাকে, ছেলে। এই 4 পুরুষকে সে জাহান্নামে নিয়ে যাবে। আমরা যারা আছি, আমরা যেন আমাদের মেয়েদেরকে যেন আমরা এই ধরনের যে পোশাকগুলো ইসলাম আমাদেরকে দিয়েছেন সেই পোশাক পরিধান করে যেন আমাদের মেয়েরা, আমাদের বোনেরা যেন বাইরে বের হয়, সেজন্য আমরা প্রত্যেকেই, আমরা যারা বাবা আছি বাবারা সচেতন থাকবো, ভাই যারা আছি ভাইয়েরা সচেতন থাকবো। আর তাদের জন্য আসমান থেকে গজব নাজিল হয়, আযাব নাজিল হয়, আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেয়। আবার কখনো অতিরিক্ত বৃষ্টি দিয়ে মানুষের ফসল ফলাদিকে ক্ষতি করে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এখন 1 নম্বর অপরাধ যখন প্রকাশ্যে জেনা হয়। 2 নম্বর অপরাধ হলো যখন মানুষগুলো নেশায় আসক্ত হয়ে যায়। মদ, জুয়া, আরো যত আফিম, ইয়াবা, বাবা, আরো যত কিছু আছে, এই ধরনের নেশা, মানুষ যখন নেশায় আসক্ত হয়ে যায়, নেশা করার কারণে, প্রকাশ্যে মদ পান করার কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাজিল হয়। আমাদের দেশে তো মনে হয় এখন নেশা করে না মানুষ, নাকি? নেশা করে? আহারে, এখন তো আপনার নেশাটাকে এখন ফ্যাশন বানায় ফেলেছে। বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে, আমি ঢাকায় এক জায়গায় গেছিলাম, ঢাকা বনানীতে, ওইখানে এক অনুষ্ঠানের ভিতরে আমি অনুষ্ঠান সারে চলে আসবো এমন সময় দেখি যে সেখানে তারা কয়েকজন মিলে মদের বোতল আইনা, কি বলে এটাকে, এইভাবে যে বোতলে বাড়ি দেয়, এইভাবে করে তারা বিয়ের অনুষ্ঠান শেষ করে তারা পার্টি করতেছে।
আমার এলাকার লোক ঢাকায় স্থায়ী হয়েছে, বসবাস করে। আমি কোনো কারণে ঢাকায় গেছি, তার বাসায় উঠছি, দেখি পরিস্থিতি, তো দেখেন এটাকে ফ্যাশন হিসেবে তারা গ্রহণ করে নিছে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যখন মদ পান করে, এই মদ পান করার কারণে 40 দিন তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কয়দিন ভাই? 40 দিন। 40 দিন তার ইবাদত কবুল হবে না। ইবাদত হয়ে যাবে কিন্তু ইবাদত কবুল হবে না। আর এই মধ্যে যদি লোকটা মারা যায় তাহলে কি হতে পারে? আহা, এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আসমানি গজব নাজিল হয় প্রকাশ্যে যখন মানুষ মদ পান করে, জিনা করে। এবং আরেক হাদিসে আসছে যে এক কলস দুধের মূল্য সমাজের ভিতরে যতটুকু না থাকবে, এক গ্লাস মদের মূল্য তার থেকে অনেক বেশি থাকবে। ঠিক কিনা বলেন? আবার দুধ বিক্রি করার জন্য বাড়ি বাড়ি ঘোরা লাগবে, কিন্তু মদ বিক্রি করার জন্য বাড়ি বাড়ি ঘোরা লাগবে না। মদ সেই আন্ডারগ্রাউন্ডের ভিতরে থাকবে, সেখান থেকে বিক্রি হয়ে যাবে, কেউ টেরও পাবে না। অথচ মদ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর দুধ স্বাস্থ্যের জন্য উপকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি দুধ পান করে, নিয়মিত দুধ পান করে, তার শরীরে ক্যালসিয়ামের অভাব হবে না। কিসের অভাব হবে না? ক্যালসিয়ামের অভাব হবে না। হাড়ের ক্ষয় রোগ হবে না। অনেকের হাড় ক্ষয় যায় না, আল্লাহ রাসূলের হাদিস, হাড়ের ক্ষয় রোগ তার কোনোদিন হবে না দুধ পান করলে। তাহলে এখন আসমানি গজব নাজিল হয় প্রকাশ্যে জিনা হলে, প্রকাশ্যে মদ পান করলে। আর একটি হলো প্রকাশ্যে মানুষের উপর যখন জুলুম করা হবে। কি করা হয়? নিরপরাধ মানুষদেরকে যখন জুলুম নির্যাতন করা হবে, আল্লাহ তখন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা মাজলুমের বদদোয়া থেকে বাঁচো। কেন? মাজলুম যখন আল্লাহর কাছে বদদোয়া করে, তো আল্লাহ তাআলা এই মাঝখানে আর কোনো পর্দা রাখে না। ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। বান্দা এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, তার বদদোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মাজলুম যখন বদদোয়া করবে, আসমান থেকে এই মাজলুমের হাহাকার, চিৎকার, কান্না আল্লাহ তাআলা কবুল করে নিয়ে তখন ওই জালেমদের উপরে, এই জালেমদের কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হবে। যে ভাইরা আমার, আমাদের দেশে তো মানে মানুষের উপর নির্যাতন নিপীড়ন হয় না, হয় কি? হচ্ছে কি না? আমরা দোয়া করি যারা বিনা কারণে নির্যাতন নিপীড়ন করছেন, আল্লাহ আপনাদেরকে সহি সমাজ দান করুক, বলি আমিন। আমার ভাইয়েরা বুঝে না, না বুঝার কারণে সামান্য দুনিয়ার 50-60 বছরের তৃপ্তির জন্য, 50-60 বছরের আরাম আয়েশের জন্য আমরা একজন আরেকজনের উপর চড়াও হয়ে যাচ্ছি, একজন আরেকজনের উপরে বিনা কারণে, রাজনৈতিক কারণে হোক, ক্ষমতার কারণে হোক, যে কোনো কারণে হোক, আমরা একজন আরেকজনের উপর কখনো চড়াও হব না। আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। আবার বিভিন্ন এলাকার ভিতরে এই বৃষ্টি নাজিলের জন্য আল্লাহ তাআলার কাছে বৃষ্টি চেয়ে আমরা দোয়া করছি। ঠিক কিনা বলেন? দোয়া করছি, কিন্তু তারপরে দোয়া কবুল হচ্ছে না, বৃষ্টি নাজিল হয় না। কেন হয় না? হযরত মূসা আলাইহিস সালামের জামানায় এরকম বৃষ্টি বন্ধ হয়ে গেল, আকাশ থেকে কোনো বৃষ্টি নাই, খেতে খামারে ফসল ফলাদিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মূসা আলাইহিস সালাম ছোট ছোট বাচ্চাদেরকে সাথে নিয়ে, এলাকার মানুষদেরকে সাথে নিয়ে খোলা ময়দানে গিয়ে নামাজ আদায় করে আল্লাহর দরবারে দুটি হাত বাড়াই দিয়ে বললেন, মাবুদ গো, খেতে খামারে ফসল ফলাদিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। গৃহপালিত জঙ্গলে পশুরা পর্যন্ত পানির অভাবে কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ, তুমি দয়া করে আমাদের উপরে বৃষ্টি নাজিল করো। এমন সময় জিবরিল আমিন এসে বললেন যে, মূসা আলাইহিস সালাম, আপনি যাদেরকে নিয়ে দোয়া করতেছেন, এদের মধ্যে একজনের কারণে দোয়া কবুল হবে না। এদের মধ্যে যতগুলা লোক আছে সবার দোয়া আল্লাহ কবুল করবে, কিন্তু এদের মধ্যে একজন ব্যক্তি থাকার কারণে কারো দোয়া কবুল করা হবে না। মূসা আলাইহিস সালাম আশ্চর্যজনিত হয়ে গেলেন, সেই ব্যক্তিকে এবং কোন অপরাধের কারণে তার দোয়া কবুল হচ্ছে না। জিবরিল আমিন বললেন, সেই লোকটি হলো সুদখোর। সেই লোকটি কি? সুদখোর। আমাদের সমাজে সুদখোর আছে কিনা ভাই? একজন সুদখোরের জন্য নবী পর্যন্ত হাত বাড়াই দিয়েছে, আল্লাহ বলতে দোয়া কবুল হবে না, এই সুদখোরকে সরাও এখান থেকে। রে ভাইরা আমার, তাহলে বোঝা গেল
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও এসেছে, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই দেহ কোশ্চিন কালেও জান্নাতে যাচ্ছে না, যাবে না, কখনোই যাবে না যে দেহটা হারাম খাদ্য খেয়ে তৈরি করা হয়। ওই দেহটা কোনোদিন লা তাদখুলুন, আমরা যারা এখানে আলেম আছে লামে তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন কোশ্চিন কালেও সে কোনোদিন জান্নাতে যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যজনিত হয়ে গেলেন যে কার কারণে, কোন অপরাধের কারণে দোয়া কবুল হবে না। ওই ব্যক্তিটিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত নামায়ে বললেন, তোমাদের মধ্যে কে ওই হতভাগা ব্যক্তি, যে ব্যক্তি সুদ খেয়েছো, তোমার জন্য আমাদের সকলের দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে না। এখন হাত তুলতে বললে সেই লোককে হাত তুলবে? কিন্তু প্রিয় ভাইরা, তওবাটা কি জিনিস দেখেন, সেই ব্যক্তিটি ওই জায়গায় উপস্থিত থেকে এমন ভাবে কান্নাকাটি করলেন, এমন ভাবে তওবা করলেন যে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে মুসা আলাইহিস সালামকে হাত বাড়ায় দোয়া করা লাগলো না, অটোমেটিক পানি নাযিল হয়ে গেল। চিন্তা করতে পারেন? আর দোয়া করতে হইল না, আকাশ থেকে বৃষ্টি নাযিল হয়ে গেল। আমাদের দেশে এখন সবচেয়ে বেশি এই সুদী কারবারটা বেশি হয়ে যাচ্ছে। আমরা যারা এখানে আছে ম্যাক্সিমাম লোক এনজিওর সাথে জড়িত, ঠিক কিনা বলেন? এই যে এনজিওর সাথে জড়িত, সুদ দেওয়া যে, সুদ খাওয়া যেরকম অপরাধ, সুদ দেওয়া উভয় একই অপরাধ। এখন কেউ যদি ঠেকায় পড়ে বাধ্য হয়ে হাওলাত বরাত কারো কাছে পাইল না, ঠেকায় পড়ে যদি কারো কাছ থেকে নেয়, সেটা তার অল্প গুনাহ হবে, যে দিবে তার ঠিকই গুনাহ হবে, তার যে পরিমাণ গুনাহ হওয়ার দরকার তার ঠিকই হবে। কিন্তু কেউ যদি উপায়ান্তর না হয় বাধ্য হয়ে নিতে যায়, এমন পর্যায়ে চলে গেছে। যেমন এমন জায়গায় গেলেন, পেটের ক্ষুধা, 7 দিন থেকে না খেয়ে আছে, খাবারও সাথে নেই, জীবনও যায় যায়, এমন সময় দেখলেন মরা হরিণ একটা পড়ে আছে। আর মরা হরিণ তো হালাল, জঙ্গলের ভিতরে, আপনি অতটুকু খাবেন যতটুকু খাইলে আপনার ক্ষুধাটা নিবারণ হবে। ঠিক যেরকম ওই বিপদের সময়, সেই চূড়ান্ত বিপদের সময় যেরকম হারামটাকে হারাম মনে করে সাময়িক সময় জীবনকে বাঁচানোর তাগিদে খাওয়া যেরকম ইসলামে আপনাকে অথরিটি দিয়েছে, ঠিক তদ্রুপ আপনি যদি চূড়ান্ত পর্যায়ে, এমন পর্যায়ে চলে গেলেন কারো কাছে আর উপায়ান্তর না হয়, পাচ্ছেন না, কিন্তু বাধ্য হয়ে আপনার কাছে নিতে হচ্ছে, সেটা আপনার গুনাহ হবে তারপরও, কিন্তু আল্লাহ তাআলা এটা একটা স্যাক্রিফাইস আছে, উপায়ান্তর না হয়। কিন্তু যেই বেড়াই দিবে ওর কিন্তু যা গুনাহ হওয়ার তাই হবে। এজন্য সুদ মুক্ত যেন আমরা থাকতে পারি, আমরা প্রত্যেকে সুদ মুক্ত জিন্দেগি গ্রহণ করব। কারণ সুদের সাথে জড়িত থাকলে আল্লাহ তাআলা তার উপর লানত বর্ষিত করে। কি করে? লানত। মিথ্যে বললে যেরকম আল্লাহর পক্ষ থেকে লানত করে, ঠিক তদ্রুপ কেউ যদি সুদের সাথে জড়িত হয় তার উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়, এবং আল্লাহ তাআলা নিজে তাকে লানত দেয় যতক্ষণ না পর্যন্ত সে তওবা করে। এই জন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত যে আসমান থেকে আযাব গজব নাজিল হয়, বৃষ্টি বন্ধ করে দেয় অথবা অতিরিক্ত বৃষ্টি দেয়। কোন কারণে? একটি হলো আমরা যখন বিজাতিকে অনুসরণ করব। আমরা কি বিজাতিকে অনুসরণ করছি কিনা? আমাদের ছেলেরা বিজাতিকে অনুসরণ করে বিভিন্ন স্টাইলে চুল কাটতেছে, ঠিক কিনা বলেন? এটা কার অনুসরণ হইলো? বিজাতির অনুসরণ হইলো কিনা? রাসূলুল্লাহর অনুসরণ হইলো আমাদের? না। তারপরে আমরা যারা আছি, আমরা এক এক স্টাইলে দাড়ি শেভ করি, দাড়ি রাখি, ঠিক কিনা বলেন? তাহলে আমরা কাকে অনুসরণ করছি? খ্রিস্টানরা যে স্টাইলে চলে আমরা সেই স্টাইলে চলি। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী বিজাতিকে যখনই আপনি আমি অনুসরণ করব, দিনের ভিতরে ফিরে না আসা পর্যন্ত আমাদের উপর কখনো আল্লাহ তাআলা শান্তি বর্ষিত করবেন না। এই জন্য বিজাতি সংস্কৃতি থেকে, বিজাতি অনুসরণ থেকে আমরা প্রত্যেকে যেন ফিরে থাকতে পারি, নচেত আমাদের উপরে আল্লাহ তাআলা কখনো সন্তুষ্ট হবেন না। তারপরে বলা হয়েছে তোমরা যখন সমাজের ভিতরে সুদটাকে ঘুরায় ঘুরায়, মানে এটাকে হালাল করার জন্য, মানে সুদটাকে হালাল করার জন্য আমাদের সমাজে অনেকে বলে যে আমি 5 লক্ষ টাকা অমুককে দিছি, তো ওনার সঙ্গে আমার একটা কন্ট্রাক্ট হয়েছে, এত টাকা উনি ব্যবসা করবেন, লাভের অংশ আমাকে কিছু মাঝে মাঝে দিবেন। মানে একটা সুদটাকে একটু হালাল করার জন্য বিভিন্ন উপায়ে যারা গ্রহণ করে, এটাকে গ্রহণ করবে, আল্লাহ বলছেন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হবে।
কার কথা? আল্লাহ রসুলের কথা। কার কথা? আল্লাহ রসুলের কথা। তারপরে বলা হয়েছে ওয়া তারাকতুকুমুল জিহাদ, মুসলমানরা যখন জিহাদ থেকে দূরে থাকবে। কি থেকে? জিহাদ থেকে। সারা পৃথিবীর 57-58টা মুসলিম কান্ট্রি, আমরা এখন জিহাদের নামটা নিতে আমাদের অন্তর কেঁপে ওঠে, ঠিক কিনা বলেন ভাই? জিহাদের নাম নিলে আমরা ভয় পাই। আর এই ভয়টা ঢুকাই দিল কারা? পশ্চিমা বিশ্ব, ইসরায়েল। ইসরায়েলের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা মোসাদ। আমি কিন্তু অসুস্থ, এই জন্য আজকে আমি সুর দিয়ে আলোচনা করতে পারতেছি না। টনসিলের ব্যথা কমে গেছে, কিন্তু সর্দিগুলা পাইকা, মাথায় এত ব্যথা, মানে এটা একটু অসুস্থ আছি একটু। আল্লাহ যেন আমাকে সুস্থ দান করে, বলে আমিন। তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাযিল হবে আরেকটি কারণে, মুসলমান যখন জিহাদ থেকে দূরে থাকবে। কি থেকে? জিহাদ থেকে। জিহাদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আখিরুল আম্বিয়া, আমি হলাম সর্বশেষ পয়গম্বর, ওয়া আনতুম খায়রুল উমাম, তোমাদের উপরে আমার পক্ষ থেকে জিহাদকে ততক্ষণ পর্যন্ত ফরজ বিধান করা হলো যতক্ষণ পর্যন্ত হাত্তা আওয়ারাত দাজ্জাল, দাজ্জালকে যতক্ষণ পর্যন্ত কতল করা না হয়েছে ততক্ষণ পর্যন্ত তোমাদের উপর জিহাদকে ফরজ। কথা বুঝতে পারছেন? দাজ্জাল হত্যার পরে এই পৃথিবীতে আর কোন ধরনের জিহাদের প্রয়োজন হবে না। পুরা পৃথিবীটাই ইসলামে ইমারত কায়েম হয়ে যাবে। হযরতে ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, তাদের নেতৃত্বে পুরো পৃথিবীটাই কালেমার পতাকা পথ করে উঠবে, আর পৃথিবীর সমস্ত জালিমরা ধ্বংস হয়ে যাবে এবং দাজ্জালকে পর্যন্ত তারাই হত্যা করবেন। কথা বুঝতে পারছেন ভাই? তো এখন জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা হলো ইসলামের একটা মৌলিক ইবাদতের ভিতরে এটাও একটা ইবাদত এবং ফরজ। এবং জিহাদ মানে এই নয় যে মারামারি কাটাকাটি, আপনি হক কথা বলবেন, এটাও জিহাদ, জবানের জিহাদ হয়ে গেল। যেই জায়গায় আপনার একটা সত্য কথা না বলার কারণে নির্দোষ একটি মানুষ জেলখানায় চলে যাচ্ছে, অথবা এতগুলা মানুষের মধ্যে বেইজ্জত হয়ে যাচ্ছে, তখন ওই জায়গায় আপনি সত্য কথা তুলে ধরবেন, আপনি জিহাদের সওয়াব পাইবেন। সুবহানাল্লাহ। আবার আসেন শেষ জামানা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, শেষ জামানায়, ফিতনা ফাসাদের জামানায় উম্মতরা তোমরা যদি আমার একটা মরা সুন্নতকে জিন্দা করো, আমার একটা সুন্নতকে তোমাদের জীবনে বাস্তবায়ন করে, একটা সুন্নত, ফালাহু আজরু মিআতা শাহীদ, তাহলে আমার জামানায় আমার সঙ্গে জিহাদের ময়দানে গিয়ে 100 গলা কাটা শহীদের সওয়াব আমলনামায় তুমি নিয়ে কবরে যাবে। তাহলে আমরা যারা আছি, আমাদের ভিতরে অনেকগুলা সুন্নত মরে গেছে। সেই অনেকগুলা সুন্নতের ভিতরে একটি সুন্নত হলো সত্য কথা বলা। আমরা সত্য কথা থেকে অনেক দূরে থাকি। অনেকে বলে ভাই উচিত কথা কইলে বাবে বেজার। বাবে বেজারে যেতে কি হয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে তার ছেলে যুদ্ধের ময়দানে গেছে, আবু বকর গেছে তার ছেলের বিপক্ষে যুদ্ধের ময়দানে। তারা যদি ইমানের জন্য, সত্যের জন্য, বাপে গেল সত্যের পক্ষে, ছেলে গেল মিথ্যের পক্ষে, তো তারা যদি ইমানের জন্য যাইতে পারে সাহাবায়ে কেরাম, আমি সত্য কথা বলে আমার বাপে বেজারের তো সমস্যাটা কোথায়? কথা বুঝেন নাই? সবকিছুর আগে কি? ইমান। সবকিছুর আগে কি ভাই? ইমান। ইমান আছে তো মা বাবার মর্যাদা আছে, ইমান নাই তো আপনার ওই মা বাবার মর্যাদা নেই, আপনারও কোনো মূল্য নেই। এই জন্য ইমান সবকিছুর আগে। তো সম্মানিত হাজরিন, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম ওই আয়াতের উপরে আলোচনা আগামী জুমায় করব। আমি আলোচনা দীর্ঘায়িত করলাম না, সময় পার হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে, আমরা আজকে নামাজের পরে একটু খাস করে আল্লাহর কাছে তওবা করে দোয়া করব, আল্লাহ যেন আকাশ থেকে বৃষ্টি নাজিল করে। আমাদের ফসল ফলাদের ক্ষতি হচ্ছে, বিশেষ করে প্রাণী জগৎ যে আছে, আমাদের অপরাধের জন্য, প্রাণীদের কোনো অপরাধ আছে ভাই? গৃহপালিত পশু, তাদের কোনো অপরাধ নাই। পশু পাখি যে আছে তাদের কোনো অপরাধ নাই। অপরাধ হলো আমাদের, আমরা যারা গুনাহ করেছি, অপরাধ করেছি, গুনাহের জন্য, অপরাধের জন্য কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে যায়। আর আসেন, আল্লাহ তাআলাকে যদি, আল্লাহ যে আমাদের প্রতি বেজার হয়েছে, আল্লাহকে খুশি করার জন্য দুইটা ইবাদত। কয়টা ইবাদত ভাই? কথা বলেন না কেন আপনারা? দুইটা ইবাদত। ওই দুইটা ইবাদত করলে আল্লাহ যদি হাজারো বেজার হয়ে থাকে, আল্লাহ খুশি হয়ে যাবে। এক হলো আপনারা প্রত্যেকেই মসজিদে দান করবেন। কানজুল উম্মালের হাদিস, কেউ যখন দান করে আল্লাহ আর তার প্রতি বেজার হয়ে থাকতে